আজকে সবার প্রিয় পাপড়ি চাট তৈরি হয়ে যাক। তার জন্য ঘুগনির মটর আর আলু সেদ্ধ করে রেখেছি একটা ফ্রাইং প্যানে। জিরে আর ধনে আর তার মধ্যে শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে, কম আছে ভালো করে ভেজে ওটাকে আমি গুঁড়ো করে রাখবো। আর এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা ছাঁকনিটা ছেঁকে নিলাম, তার মধ্যে নুন বিট নুন সব দেবো আর মিষ্টি দিতে হবে, চিনি গুড় যা খুশি দেওয়া যেতে পারে। আমি নকুলদানা দিয়েছি, নকুলদানা দিয়ে এগুলোকে, নকুলদানা খুব একটা কাজে লাগে না, তো এই সব আচার টাচারে লাগিয়ে দিই কাজে। তো এটা গলে যাক, গলার পরে এটাকে একটু তেলে দেবো, একটু তেলের মধ্যে একটু হিং আর একটু গোলমরিচ গুঁড়ো গুঁড়ো গোলমরিচ আর কি দিয়ে এর মধ্যে এই চাটনিটা ঢেলে দেবো। আর সবার শেষে একটু আমচুর বা চাট মশলা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই সসটা তৈরি হয়ে গেল, মানে এই চাটনিটা তৈরি হয়ে গেল। এবার আরেকটা চাটনি তৈরি করতে হবে, সেটা হচ্ছে গিয়ে পুদিনা আর ধনেপাতার চাটনি। পুদিনা যতটা দেওয়া হবে তার ডাবল হচ্ছে ধনেপাতা। এবার এটার মধ্যেও একটু নুন বিট নুন টুন দিয়ে দেবো। আর এটা কিন্তু আমি জল দেবো না, এটা আমি তেল দিয়ে পেস্ট করব। কারণ পাপড়ি চাটে দেখবে বেশ একটা গ্লসি ব্যাপার আসে, এই তেলটাতেই কিন্তু এই গ্লসি ব্যাপারগুলো আসে। তা এটা আমি পেস্ট করে নিলাম, সব তৈরি হয়ে গেল। এবার আমি কি করব, সাজিয়ে দেওয়ার পালা। এবার চাটনির মধ্যে না কিশমিশ দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য কিশমিশগুলো জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আলু ঘুগনি মটর সব কিছু একটু মশলা টশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, নুন টুন যাতে ঠিকঠাক লাগে আর কি, সেজন্য একটু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর পাপড়িগুলো আমার হাতে মানে বাড়িতে করা হয়নি, আমি এগুলো কিনেই এনেছিলাম, তার জন্য বড্ড ছোটো ছোটো পাপড়িগুলো, একটু বড় হলে বেশি ভালো হতো। দিয়ে এবার এগুলোকে সাজিয়ে দিয়ে এবার সব একে একে ওপরে দিয়ে দেবো। প্রথমে আলুগুলো দিয়ে দেবো, তারপরে একটু বাদাম কিন্তু লাগে, একটু বাদাম ছড়িয়ে দেবো। কেউ যদি নারকেল কুচি দিতে চাও তাও দিতে পারো। মশলা, তারপরে কিশমিশ একে একে সব দিয়ে দেবো, দই দেবো, তারপরে সবার ওপরে চাটনিটাও দিয়ে দেবো। আর সবার শেষে একটা জিনিস দেবো, সেটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে সেও ভাজা বা ঝুরি ভাজা বলে না, সেটা বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলে ভীষণ ভালো লাগে খেতে। আর এটা কিন্তু একদম দোকানের স্বাদে, মানে বাড়িতেই করে নিয়ে সবাই মিলে বসে খেলে দারুণ লাগে। সবাই একবার করে দেখো।